হ্যালো, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তা আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন গণিত ক্লাসে। আমি ইতিপূর্বেই গণিত ক্লাস শুরু করেছি নবম অধ্যায় ত্রিকোণমিতি দিয়ে। আমি পর্ব 1-এ ত্রিকোণমিতি 9.1 এর বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করেছি। যারা সূত্র সম্পর্কে অজানা আছো, অর্থাৎ জানো না সূত্র, তারা আমার পর্ব 1 অবশ্যই ভালো করে দেখে মুখস্থ করে নেবে। আজ আমি শুরু করব 9.1-এর অনুশীলনী থেকে সরাসরি অঙ্ক শুরু করব। তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং ভালোভাবে বুঝে অঙ্কগুলো করে রাখবে, যাতে তুমি এই অঙ্কগুলো করলেই সৃজনশীল ভালোভাবে করতে পারবে। তাহলে চলো আমরা 9.1-এর অনুশীলনী অঙ্ক করা শুরু করি। তাহলে 9.1-এর 6 থেকে অঙ্ক শুরু করছি। প্রথমেই 6 নম্বরের আছে প্রমাণ করো যে 6-3 অঙ্ক আছে। প্রথমে আমি ক নম্বর অঙ্ক উঠাচ্ছি। ক নম্বর আছে 1/sec² প্লাস 1/cosec², 1/cosec² সমান আছে 1, সমান কি আছে 1, অর্থাৎ তোমাকে এটা সমান 1 এটা প্রমাণ করতে বলছে। এটার মান 1 হয়ে গেলে অঙ্ক শেষ। তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরি। লেফট হ্যান্ড সাইড 1/sec² প্লাস 1/cosec²। তাহলে 1/sec² সূত্র ইতিপূর্বে তোমরা জেনেছো যে 1/sec² সূত্র কি cos² প্লাস 1/cosec² সূত্র কি sin²। তাহলে আমরা দেখো পর্বে একই সূত্র করেছি যে cos² প্লাস sin² সেখানে আগে আসছে যে sin² প্লাস cos² সমান 1। তাহলে আমরা sin² আগে দিন, যদি সমান সমান 1 দেওয়ার সমস্যা নেই। তারপর একটু সুন্দরের জন্য সাজিয়ে দিচ্ছি sin² প্লাস cos², অর্থাৎ এটা এখানে এটা এখানে দিলাম। এখন এটার মান আমরা জানি 1, যে sin² প্লাস cos² সমান 1। তাহলে ডান পক্ষ কত আছে 1 আছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে প্রুফড। একেবারে ইজি অঙ্ক, তোমরা করলে এগুলো পারবে। একটু সূত্র কষ্ট করে মুখস্থ করতে হবে এবং সূত্র মুখস্থ পারলে অঙ্ক করতেও মজা লাগবে। আচ্ছা, 6-এর ক করলাম, এখন করবো 6-এর খ। খ নম্বর কতে কি প্রমাণ করতে বলছে দেখি আমরা। 1/cos² মাইনাস 1/cot² সমান 1। এখানেও প্রমাণ করতে বলছে এটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। তাহলে 1 যদি প্রমাণ করতে বলে, তাহলে আমরা প্রথমে যে লেফট হ্যান্ড সাইড উঠাই, যে লেফট হ্যান্ড সাইড সমান 1/cos² মাইনাস 1/cot²। তাহলে সূত্রটা 1/cos² সূত্র কি sec² মাইনাস 1/cot² সূত্র কি tan²। তাহলে sec² মাইনাস tan² এটা দেখো একটা সূত্র আছে 1, অর্থাৎ sec² মাইনাস tan² সমান 1। তাহলে এটাও সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। একেবারে ইজি, মজা না? অবশ্যই মজা। প্রুফড। তাহলে অঙ্কগুলো অবশ্যই ভালো করে উঠিয়ে করে নেবার, তাই দেখবো যে অঙ্ক বাসায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। নাম্বার গ থেকে আছে দেখি আমরা। গতে 1/sin² মাইনাস 1/tan², 1/tan² সমান এইটা আছে 1। তাহলে এইটা 1 দিছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি করি, লেফট হ্যান্ড সাইড 1/sin² মাইনাস 1/tan²। তাহলে 1/sin² সূত্র কি cosec² আর 1/tan² সূত্র হলো cot²। তোমরা অবশ্যই পর্বে কি দেখেছো যে cosec² মাইনাস cot² সমান কি 1। তাহলে হয়ে গেল 1 সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড। একেবারে সহজ অঙ্ক, একেবারে সোজা। তবে অবশ্যই তোমাদের পর্ব 1-এর যে সূত্রগুলো দিয়েছি আমি
সেই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে তারপরে অঙ্ক করতে গেলে তোমরা পেরে যাবে। যদি সূত্র যদি মনে না থাকে তুমি পর্বে একটু দেখে নাও, পেয়ে যাবে এইসব সূত্র। তাহলে আমরা 6 নম্বর শেষ করলাম। এখন আসবে 7 নম্বর। 7 এখানে আছে 3টা অঙ্ক। প্রথম আছে ক নম্বর। কত এক অবস্থা প্রমাণ করতে বলেছে সাইনে বাই কসেক এ আছে কসেক এ প্লাস কজে বা আছে সেক এ সমান আছে 1। তার মানে এইটা তোমাকে 1 প্রমাণ করতে বলছে। সাইনে বাই কসেকে আর কজে বাই সেকে এটাকে প্রমাণ করতে বলছে। কত 1। এখন আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড সাইনে নিচে দিলাম কসেকে প্লাস কজে নিচে দিলাম সেকে। এখন এটাকে যদি আমরা অঙ্ক করি সাইন উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা প্রথমে এখানে দিয়ে এখানে ইন্টু দিয়ে উপরে 1 দিব। 1 দিয়ে এটা সূত্র নেওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সাইনে ইন্টু এই সাইনে যেহেতু উপর থেকে এখানে চলে আসলো তাহলে এখানে কিছু নয় মানে 1 আছে, 1 আর নিচে কসেকে, তারপর প্লাস এটা একই অবস্থা কজে আগে আনো, কজে ইন্টু দাও 1 বাই সেকে। এখন তুমি খেয়াল করো সাইনে ইন্টু এই 1 বাই কসেকের সূত্র কি সাইনে প্লাস কজে ইন্টু 1 বাই সেকের সূত্র কি কজে। তুমি অবশ্যই এটা জানো। তো সাইনে এবং সাইনে গুণ দিলে কী হবে সাইন স্কোয়ার এ প্লাস কজে গুণ দিলে হবে কজ স্কোয়ার এ। তাহলে দেখো একদম 6 নম্বর অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটার মধ্যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান কত সমান 1। তাহলে 1 পাইছো, ডান পক্ষ কত আছে 1 আছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। কি কেমন লাগছে? অবশ্যই ভালো লাগার কথা, একটা ইজি অঙ্ক। তো আমরা এইভাবে 7 নম্বর ক নম্বর অঙ্কটা করলাম। এখন আমরা যাব খ নম্বর অঙ্ক। 7-এর খ। 7-এর কথা আছে সেকে নিচে কজে, সেকে নিচে সেকে বাই কজে, তারপর আছে কি মাইনাস 10 বাই কটে আছে, কটে 10 বাই কটে সমান 1 নিস। তাহলে এটাও এটা দিয়ে প্রমাণ করতে হবে 1। লেফট হ্যান্ড সাইড সেকে বাই লেফট হ্যান্ড সাইড সেকে বাই কজে মাইনাস 10 বাই কটে। তাহলে এটা আগেরটার মতোই এই যে ক নাম্বার যেরকম এই সেকটাকে নিয়ে আসো সেকে ইন্টু 1 বাই কজে মাইনাস 10 এটা আগে আনো 10 ইন্টু 1 বাই কটে। তাহলে সেকে ইন্টু 1 বাই কজের সূত্র কি বলো? 1 বাই কজের সূত্র অবশ্যই বুঝতে পেরেছো, সেকে মাইনাস 10 ইন্টু 1 বাই কটের সূত্র 10। তাহলে তুমি যদি এটা গুণ করো সেকে গুণ দিলে হবে সেক স্কোয়ার এ মাইনাস 10 গুণ দিলে হবে 10 স্কোয়ার এ। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে এটার সূত্র কি 1। তাহলে 1 ডান পক্ষ হয়ে গেছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অথবা তুমি নিজের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে প্রুভ দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা 7-এর খ অঙ্ক করে ফেললাম। এরপর আমরা যাব 7-এর গ। 7-এর গ থেকে আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কোয়ার
সমান 1, তাহলে এটা সমান 1 দিছে। তাহলে এটা একটু আগের অঙ্কের সাথে একটু আলাদা। তো এটা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরবো। লেফট হ্যান্ড সাইড কি আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ। এটা দিয়ে আমরা 1 তৈরি করবো। এবং এটা দিয়ে যদি আমরা 1 তৈরি করি, এখানে আছে সাইন স্কোয়ার, এখানে কসেক স্কোয়ার, তাহলে সাইন আর কসেকের তো আছে মিল, একটু দুইটার ভিতরে একটু সম্পর্ক আছে। তাহলে আমরা এই কসেককেও সাইন বানাবো অথবা সাইনকে কসেক বানাবো, যে কোনো একটা বানালে হবে। তাহলে আমরা কসেককে সাইন বানাবো। তাহলে এখান থেকে 1 is 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস উপরে 1 is 1 প্লাস কসেকের সূত্র হলো 1 মাইনাস 1/sin স্কোয়ার। তোমরা অবশ্যই সূত্রটা মনে আছে যে কসেক থিটা সমান 1/sin থিটা, মানে কসেক স্কোয়ার থিটা সমান 1/sin স্কোয়ার থিটা। তাহলে আমরা এটা লসাগু করব। এটা যা আছে তাই থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই যে এখানে প্লাস 1 নিচে, এটা যেহেতু ভগ্নাংশ এটা কোনো লসাগু করব। তো লসাগু আসে সাইন স্কোয়ার এ 1 এর নিচে কিছু নাই, তাহলে 1 দিয়ে সরাসরি গুণ দিলে হবে সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার দিয়ে লসাগু ভাগ দিলে কাটা যাবে, থাকবে 1। এখন তুমি খেয়াল করো, এই 1 হলো উপরের সংখ্যা আর এটা হলো নিচের সংখ্যা, এটা লব এটা হর, অর্থাৎ এই লবকে হর দিয়ে ভাগ, লবকে যদি হর দিয়ে ভাগ দাও তাহলে গুণ দিলে এই নিচের যে হর সাইন স্কোয়ার যাবে উপরে, আর এই উপরের এই সাইন স্কোয়ার থিটা এ প্লাস 1 এটা আসবে নিচে। তাহলে এখানে কি থাকবে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আমরা 1 দিব না, এটা উল্টে দিয়ে দিব, এই সাইন স্কোয়ারে দিব উপরে আর নিচে দেবো 1 প্লাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ এই 1 রেটে ভাগ, তাহলে 1 যদি আমরা গুণ দিই পরের সংখ্যা উল্টে যায়, অর্থাৎ হর লব হবে, লব হর হবে, নিচে টুকরো উপরে নিচে। তাহলে নিচে আসলে সাইন স্কোয়ার থিটা উপরে দিছি, আর এখানে সাইন স্কোয়ারের প্লাস 1 আছে এটা নিচে দিছি। অবশ্যই এটা একটু এটার সাথে মিলে 1টাকে দিয়ে সাইন স্কোয়ারটা গুণ দিচ্ছি। এখন তুমি লসাগু দেবে, এটা লসাগু। তো লসাগু কত 1 প্লাস সাইন স্কোয়ার এ, দুটো মিল আছে তাহলে একটা লসাগু। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে বাদ দিলে কি থাকে 1 থাকে, প্লাস এটা বাদ দিলে থাকে সাইন স্কোয়ার এ। তাহলে নিচেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, উপরেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে এই দুটো ভাগ দিলে কী হবে কাটা যাবে, অর্থাৎ 1 হবে উত্তর। তাহলে এই যে উত্তর হবে 1। তাহলে 1 ডান পক্ষ তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? ওকে, আমরা 7 নম্বর শেষ করলাম, 6 শেষ করলাম, 7-এর 3টা শেষ করলাম। এখন আমরা 8 নম্বরে 2টো অঙ্ক আছে, এই 8-এর ক করেই আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ দেব। এখানে প্রমাণ করতে হচ্ছে প্রথমে উপরে 10 এ নিচে 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a, তারপর আছে প্লাস cot a নিচে আছে 1 মাইনাস 10 a, এটা আছে প্রমাণ করতে বলছে সমান sec a ইন্টু cosec a প্লাস 1 cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের এইটা থেকে ওইটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড এখানে লিখি, লেফট হ্যান্ড সাইড সমান 10 a নিচে কি 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস 10 a, এটা লেফট হ্যান্ড সাইড আছে। তাহলে আমরা এই অঙ্কটা করব, দেখা যাক কি হয়। আমাদের মাথায় রাখতে হবে সেকে আর কসেকে তৈরি করতে হবে। সেকের সম্পর্ক হলো কজের সাথে আর কসেকের সম্পর্ক হলো সাইনের সাথে। তাহলে কজ এবং সাইন এখান থেকে আনতেই হবে। তাহলে কজ এবং সাইন আনলে 10 এবং cot রাখা যাবে না। তাহলে আমরা এখানে সূত্র নেব এখানে আমরা সূত্র 10 এর সূত্র কি সাইন এ বাই কজ। এটা তোমাদের 4 নম্বর একটা সূত্র আছে, দেখবা তোমাদের যে আমি পূর্বে একে করেছিলাম 4 নম্বর বা 5 নম্বর সূত্র আছে, 10 সমান সাইন এ বাই কজ এ, আর নিচে 1 মাইনাস এই cot এর সূত্র হলো কজ এ
বাই সাইন এ, অর্থাৎ ওইটা রোলটা প্লাস কটে, তাহলে কটের সূত্রে যেটা হবে কজ এ বাই সাইন এ, আর নিচের যদি সূত্র না 1 মাইনাস টেনের সূত্র হবে সাইন এ বাই কজ এ। এখন এটা লসাগু করবো আর এটা লসাগু করবো, তাহলে এটা যদি লসাগুর উপরে যা আছে তাই সাইন এ বাই কজ এ, নিচে লসাগু হলো সাইন এ, তাহলে 1 এর নিচে কিছু নাই, তাহলে সরাসরি 1 দিয়ে গুণ দিলে সাইন এ অক্ষে সাইন এ হবে মাইনাস সাইনে সাইনে বাদ দিলে থাকবে কজ এ প্লাস এখানে উপরে আছে কজ এ, নিচে আছে কি সাইন এ, আর নিচের লসাগু করো, নিচের লসাগু আছে কজ এ, নিচের লসাগু কি কজ এ, তাহলে এখানে 1 দিয়ে এই কজ এ কে গুণ দিলে কজ এ মাইনাস কজ এ, আর কজ এ বাদ দিলে থাকবে কি সাইন এ, এটা থাকবে। এখন এটা দিয়ে এটাকে ভাগ, এটা দিয়ে এটাকে ভাগ, এখন তাই যদি হয় তাহলে আমরা লিখবো সাইন এ বাই কজ এ, এখন এটাকে ভাগ এটা দিয়ে, ভাগ আমরা কি দেবো গুণ দিলে উপরে সাইন এ উপরে চলে যাবে, ভাগ দিলে পরের সংখ্যাটা নিচে টুকরো উপরেরটা নিচে, সাইন উপরে নিচে সাইন এ মাইনাস কজ এ প্লাস এটাও তাই উপরে কি কজ এ নিচে সাইন এ গুণন উপরে যাবে কজ এ, নিচে আসবে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। এখন তুমি সাইনে যদি গুণ দাও কী হবে, সাইনে গুণ দিলে বলো, সাইনে গুণ দিলে হবে সাইন স্কোয়ার এ, আর নিচে আছে কজ এ ইন্টু সাইন এ বাই মাইনাস কজ এ, এটা হলো তোমার, তাহলে উপরে হলো সাইন স্কোয়ার এ, আর নিচে হলো কজ এ মানে এটা ইন্টু হলো সাইন এ মাইনাস কজ এ প্লাস উপরে কজ গুণ দিলে হবে কজ স্কোয়ার নিচে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এখন তুমি খেয়াল করো এই দুইটা যদি আমরা লসাগু করতে যাই তাহলে এখানে আছে সাইন এ মাইনাস কজ এ, এখানে আছে কজ এ মাইনাস সাইন এ, মানে কজ এখানে আগে আছে সাইনে পরে আছে, এখানে সাইনে আগে পরে আছে আর কজ এ আগে আছে, এই দুটো এক করার জন্য এখানে যেহেতু সাইনে আগে, তাহলে এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা এখানে কমন নিব, এখানে কমন নিলে এই কজটা পরে যাবে সাইনটা আগে আসবে, তাহলে তাই যদি করি খেয়াল করো তাহলে এখানে যা আছে তাই উপরে সাইন স্কোয়ার এ, নিচে আছে কজ এ বা কজ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন আমি যেখানে প্লাস আছে এখানে দেবো মাইনাস, কি দেব মাইনাস দিলে এইটা আগে সাইনে আগে আসবে কজের পরে যাবে, তাহলে এখানে থাকবে উপরে কজ স্কোয়ার এ, নিচে আসবে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটা আসবে, অর্থাৎ এই যে সাইনেটা আগে কজেটা পরে হয়ে গেল। এখন তুমি একটা লসাগু করতে পারো, কি করতে পারো লসাগু, তোমাদের অঙ্কের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে বড় অঙ্ক মনে হয়, এটা লসাগু করতে পারবে, লসাগু আসবে কজে আসবে ইন্টু সাইনে আসবে, আর কমন আছে হলো এই দুইটা মিল, তাই সাইনে মাইনাস কজে, এটা হলো তোমার লসাগু। তাহলে লসাগু কজে সাইনে মাইনাস কজে, তাহলে কজে বাদ সাইনে মাইনাস কজে বাদ, তাহলে এখান থেকে সাইনে আর সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ার আর সাইন গুণ দিলে হবে সাইন কিউবে মাইনাস কি দেবা, এখানে সাইনে এই সাইনে বাতিল, সাইনে কজে বাতিল, তাই কজ স্কোয়ারের কস, তাহলে কি থাকবে কস কিউব এ, বোঝা গেছে? এটা যদি আমরা করি তাহলে কি হবে দেখো,
এটি এ ধরো এটি বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? সূত্রটা নিয়ে নাও। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি, এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কজ এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ বি মানে সাইন এ ইন্টু কজ এ। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে প্লাস এ বি মানে সাইন ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে তুমি খেয়াল করো এখানে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ, এই দুটা বাদ দিলে নিচে থাকে কজ এ ইন্টু সাইন এ, এটা থেকে নিচে, আর উপরে থাকে সাইন স্কোয়ারে, এই পুরোটা থাকে। তাহলে এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সাজাই যদি দেই, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে প্লাস সাইন এ ইন্টু কজ এ। তাহলে কি হলো? তুমি দেখো এটার মান কি? সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার, এটার মান কি? এটা মান হলো 1। সূত্র সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান হলো 1। তাহলে উপরে দেবো আমরা 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, আর নিচে আছে কজ এ ইন্টু সাইন এ। তাহলে এটা যদি আমরা এখানে করি এ পাশে সমান, তাহলে আমাদের এখানে আসলে কি হয় দেখো, এই 1 এর নিচে এই দুইটা আছে, এখানে এই দুইটা নিচে এখানে আছে, তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলবো। তাহলে আলাদা কী করবো? দেবো 1, নিচে দেবো কজ এ ইন্টু সাইন এ প্লাস, এই প্লাস হলে যে প্লাস, তাহলে এই প্লাস দিয়ে নিচে যা আছে তাই কজ এ ইন্টু সাইন এ, আর উপরে আছে সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ। তাহলে তুমি খেয়াল করে এই যে কজ এ কাটা, সাইন এ কাটা, তার মানে এখানে 1 থাকবে, এখানে কি থাকবে? 1 থাকবে। আর এটা যদি আলাদা করে 1 বাই কজ এ ইন্টু 1 বাই সাইন এ, এটা আলাদা করলে 1 বাই কজ এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস এটা কাটলে কত হয়? 1। তাহলে এটার সূত্র কি? সেক এ ইন্টু এটার সূত্র হলো কস এ প্লাস 1। তাহলে তুমি দেখো সেক এ ইন্টু কস এ প্লাস 1, এই যে ডান পক্ষ সেক এ ইন্টু কস এ প্লাস 1, তার মানে সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, প্রুভড। আমরা বেশ বড়, 2-3 বার করলে এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। একটু বড় কিন্তু করতে একেবারে কঠিন না। তোমরা যদি 2-3 বার করে অঙ্কটা করো তাহলে অবশ্য অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 8 নম্বরের ক শেষ করলাম, আর একটা অঙ্ক আছে আমাদের খ। এই খ করে আমরা আজকের মতো ক্লাস শেষ দেবো। লাস্ট অঙ্ক 8-এর খ। 8-এর খ, খতে কি আছে? খতে আছে 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে, তারপর আছে তোমার প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে সমান 1 আছে। তো এটা জাস্ট 7-এর গ যেভাবে অঙ্কটা করছো, 7-এর গ সেই গর মতো এই অঙ্কটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড, তাহলে 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 প্লাস কট স্কোয়ারে। তাহলে আমরা যদি কাজ করি 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 প্লাস এই যে কট স্কোয়ারের সূত্র না 1 বাই 10 স্কোয়ারের সূত্র না, তাহলে কী হলো 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস এটা লসাগু করো, লসাগু তো 10 স্কোয়ারে, লসাগু কত 10 স্কোয়ার এ। তাহলে 1 দিয়ে 10 স্কোয়ার গুণ দিলে কী হবে? 10 স্কোয়ারে 1 দিয়ে 10 স্কোয়ার গুণ দিলে 10 স্কোয়ারকে 10 স্কোয়ারে প্লাস 10 স্কোয়ার কাটলে কত থাকবে? 1। এই 10 স্কোয়ার এই 10 স্কোয়ার কাটা থাকে 1, তাহলে এখানে থাকে 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস এই তো তোমার ওই জায়গার মতো 1কে এই দুইটা দিয়ে ভাগ, তাহলে 1 এই দুইটা দিয়ে ভাগ যদি হয় তাহলে 1কে দিয়ে গুণ দেবো, গুণ দিলে এই নিচের
সংখ্যাটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে, তাহলে 10 স্কোয়ার যাবে উপরে, 10 স্কোয়ার উপরে, আর নিচে দেবো 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার এ। তাহলে আমার এটা লসাগু করে অঙ্ক হয়ে গেছে। লসাগু যেহেতু মিলে তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এ, এটা হলো লসাগু, এটা কি লসাগু। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার দুইটা মিলে, তাহলে ভাগ দিলে দুইটা এক হয়, এক অক্ষে এক, প্লাস এই 1 প্লাস 10 স্কোয়ার, এই 1 প্লাস 10 স্কোয়ার বাদ থাকে কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার এ। তাহলে নিচে 1 প্লাস 10 স্কোয়ার, উপরে 1 প্লাস 10 স্কোয়ার, দুইটা কাটলে কি থাকে 1 থাকে। তাহলে ডান পক্ষ আমাদের 1 আছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আজ আমাদের এই তোমাদের যে নবম অধ্যায় ত্রিকোণমিতি 8, 6, 7, 8 পর্যন্ত আমরা অঙ্ক করলাম। এখানে মোট অঙ্ক হলো 6টা 8 অঙ্ক। এই 8 অঙ্ক বাসায় ভালো করে বারবার প্র্যাকটিস করবে এবং কোনো অঙ্ক করার আগে অবশ্যই সেই অঙ্কের সূত্রগুলো আগেই মুখস্থ করে নেবে, কারণ সূত্র না পড়লে অঙ্ক হবে না। এই জন্য আমি যে পর্বে একে যে সূত্রগুলো আলোচনা করেছি সেই সূত্রগুলো অবশ্যই তুমি আগে মুখস্থ করবে, তারপরে অঙ্কগুলো উঠিয়ে সুন্দরভাবে করবে। এবং ক্লাস আমি আরও কীভাবে সুন্দরভাবে নেব সেটা আমার যদি কমেন্ট করে জানো তাহলে আমি খুশি হব। তো আজকের মতো এখানে শেষ দেব। তো সবাই সুন্দরভাবে পড়াশোনা করবে, সামনে পরীক্ষা। যারা 10-এ পড়ো 26 সালে এসএসসি পরীক্ষা, তাদের একেবারেই সময় নেই। তোমাদের 6-7 মাস পরে আবার টেস্ট পরীক্ষা চলে আসবে। এই 6-7 মাসের মধ্যেই তোমরা অবশ্যই বই শেষ করতে হবে। তাই আমি বলবো যে তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।